মাটি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না, মাঠটা হবে পুরা মাটির মাঠ। মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিক একটা চিৎকার মারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনকে তারা দেখবে, এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার, কথা কেন? আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবে। আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথার বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না। আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ হইলে, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে, ও বন্ধুটি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি বলছি কুরআন এমন একটা কালাম, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ বুঝাবে রে বাবা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই না ঘরে যাবে, যেই ঘরে বন্ধু যাবে, জোরে গান, বন্ধু যাবে, বান্ধব যাবে না। কিন্তু ওই ঘরের ডানে মাটি, ওই ঘরের বামে মাটি। বলেন, ঘরটা কি এমপির জন্য আলাদা, মন্ত্রীর জন্য আলাদা, রিক্সাওয়ালার জন্য আলাদা, সবার জন্য এক ঘর? ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? উপরে না নিচে? কয় হাত? হাই রে, সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন, মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে, তুমি কেডা? কই, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে, কষ্ট হইব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হাই হাই, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আপনারা
সাবরা আছে তো ভুল হইলে তো ধরে লইব কিছু মাখরাত ছুটা জায়গা মাইন্ড করেন না আমি হাফেজ না তো এই আগে যা করছি তারিখ আপনারা আবার ধরেন না হাফেজ বইরিসা পাগলা ফিলার না টুস করে ধরে লইব যাদের নিদ্রা আছে এরা মাখলুক বলেন যাদের নিদ্রা আছে তারা মাখলুক মানে সৃষ্টি যাদের তন্দ্রা আছে তারা মাখলুক আর যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই তিনি খালিক দলিল কি আল্লাহর যে তন্দ্রা নাই নিদ্রা নাই দলিল কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই যার তন্দ্রা নাই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ রহমান বুঝেন তো রহমানের কোনো নিদ্রা তন্দ্রা নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয় ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে ওই আলোটা হলো তোমার নেক আমল আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝলঝল করে জ্বলবে জিজ্ঞাসা করবে তুমি কে গো আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো ডাক দিয়া বলে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই তেলাওয়াতের দরকার আছে না সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কেমনে রে জায়গা ফুলাম তেলাওয়াত শুননা গজবে না ধরছে আমার প্যান্ডেলে যারা আছেন বসেন আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায় মনে চাই তুমি যে এখন যে উঠছো মন চাইতেছে তোমার হাতের গাঞ্জাটা দিয়ে দিতে মনে হয় এটা থেকে হিডা মজা আবার হারছে মন বুঝ পাইছে আমরা অতিথিরা যাবে তোমরা যারা শ্রোতা আছো সহজ ভাবে আমার সামনে বসবেন আমি তেলাওয়াত করি যেখানে তেলাওয়াত হয় যেখানে আল্লাহ যেখানে তেলাওয়াত হয় ঈমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলেন না কেন কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয় বিশ্বাস হয় না এবার আসেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম জোরে কোন সুবহানাল্লাহ বাবা মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয় আল্লাহকে স্মরণ করা হয় তার হৃদয়টা ভয়ে ভীত হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তার সামনে যখন তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে আর বান্দা উঠতে যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে আবার খারুছে না ওরা লড়ে না আল্লাহু আকবার জোরে রাগ করেন না আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম বুঝেন নাই আজকে মাদ্রাসার মাহফিল ডান বাম যাওয়ার সুযোগ নাই আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি বলেন না সুবহানাল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা সূরার নাম কি সূরা ইখলাস সূরার নাম কি কয়বার পড়ছি একবার কয়বার পড়ছি রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে যদি দুইবার পড়ি রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে যদি 3 বার পড়ে এক কোরআন খতমের সওয়াব হয়ে গেছে সে উঠে কেন এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে সূরাটা কি বেশি বড় একদম ছোট বলেন না মা ফাতেমা আছে না মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো রাসূল জিগাই অন্য কোন সূরা পাও না এই সূরাটা 10 বার পড়ো কেন তো নবী গো এই সূরাটা বড় ভালো লাগে রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মোহাব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতি ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে, যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরে, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ। মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনকে তারা দেখবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কথা কেন? একজন আরেকজনের দিকে তাকাইবে। একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত
সাঁতার কাটবে, কেউ মাথা ওয়াইনা পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে। একটা রূপের নাম হলো কাহার, আরেকটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে বন্ধুরে বাবা, আল্লাহ যখন কাহার হবে, কোন নবী কথা বলার সাহস পাবে না। ও বন্ধু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে। চন্দ্র সূর্য হিসাব মিলায়া, চন্দ্র সূর্য হিসাব মিলায়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেটে? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য। কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে, আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু, সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা তামা তামা, বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হয়ে যাবে। তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছে, গালের গোশত খুলতেছে, বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতেছে, নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এরা কারা গো? নিজের গোশত নিজে কামড়াইতেছে, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত, গীবত করত। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কইয়া যায়, আমি এখান থেকে ঢুকছি, দুইকে একটা কোনা আসিনি, কি বুঝেন নাই? মানে এটা এই শর্ট এমনি গেছে না, আবার এমনি গেছে না। এই মুরের মধ্যে যখন আইছি, বয়স মনে হইব 55। আমার ড্রাইভার সাক্ষী, বন্ড রথ গান আইছে, আমি নিজে শুনছি। তাইলে হাসর মাঠে উঠব কাফর হইরা না উলঙ্গ? এখন আমার নবী বলতেছেন, লা ফাখার, আমি অহংকার করি না। এখানে আলেমরা আছেন, লা ফাখার, আমি অহংকার করি না, একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব। নবী আমরার মতো বলে কি? ওরা কি বলে? ওরা কি বলে? নবী আমরার মতো তুই দি ল্যাংটা উঠবে, নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবে। রাসূল বলতেছেন, শাফাআতে কুবরা আমি করব, সুবহানাল্লাহ, কিন্তু আমার অহংকার নাই, আমি সবার আগে জান্নাতে ঢুকবো।
আমার অহংকার নাই। সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে? এই জন্য সুন্নিরা অহংকারী না। দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম। আবার খাই আবার মোটরসাইকেল ফালাই আইটা দৌড়ায় ফুটছি, আবার একটু 10 মিনিট জিরাইতাম নইলে জিরাইছি কি রে। এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা রইছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবে। হাসরের মাঠটাতে এটাও আর কিছু আছে? হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গোলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে, আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়া গো বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আর একটা গ্রাম কন্যা ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আপনি দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিছে না, কত দিছিল না? সাদেক ভাই না? আমি গর্বে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয়, আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাব। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না। এই বাচ্চাটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসরের মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছি। শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা
আমরা সহ্য করতে পারবো না। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো, এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, দুইটা ছেলে আমার কাছে আয়, দুইটা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই দুইটা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায় আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারে। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান দুইটা বাপের স্বপ্ন পূরণ করেছে। হায়রে ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই দুইটা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই দুইটা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইছি, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবার 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও বা কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন, বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিতপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম, এক গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা নবীরে
100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানব না, আমরা 100% মানব। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে। কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু ফিস-সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব টিকে নেই রে বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওজা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে, হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হইছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে। এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোন কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই। হুজুর, আমার নাতিডারে বা আমার সন্তানডারে মাদ্রাসা দিমু, হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসা দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপর নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে সারেক বেড়া নাই, বাইকনা হলে বাইকনা, বাতিজা হইলে বাতিজা, বংশতে গেলে বংশের যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করে দেন, মাদ্রাসার টিকাইরা হন জানা। আমরা সুন্নিরা এগুলো বুঝে না, আমরা সুন্নিরা ছাত্র দেয় না। এই জন্য মাদ্রাসা করলো, মাদ্রাসা ছাত্র খুঁজে পায় না, দিতে চায় না। এরা মনে করে ইঞ্জিনিয়ার হইব, এরপরে হইব বিদেশ ফারাক। অসুবিধা কি? হাফেজ বানায় ফারাক। বিদেশ গেলে তো হাফেজ, বিদেশ গেলেও তো মসজিদের ইমামতি আছে, আরো বেশি ইনকাম। কথা কন ঠিক কিনা? তাইলে আপনার একটা ছেলে দেন, কে আছেন দেখি, আমি একটু দেখতে যাই না, আমি শরম পাবো। আজান হুমনা না, এটা হুমনা তো আমার পুরো বাড়ি ঘরের মতো নই। দেন একটা নাতি, একটা বাতিজা, একটা সন্তান দিবেন। কেউ আসেননি? ওই যে একজন ভাইলাম, ক্যামেরা ধরতে গেছে, গেছে ক্যামেরা ঠিক করতে, সেই বেটা সন্তান বুঝে দিব। পাইছি পাইছি পাইছি, আমার ইজ্জত রয়েছে বাজার। ওই যে এই বেটা বলছে, হুজুর আমার নাতি এখন ছোট মনে আর কি, কইছে একটু বড় হইলে মাদ্রাসা দিব। জোরে কি মারহাবা কইতেন না? আচ্ছা, এই নাতি রে কিতা আরো 4-5টা আনতার তোরা মনে করুন। এক তাহির হুজুর যে বন বেড়ের বেড়া কিতা কোন জায়গায় গেলে কিতা ডরাই কথা কই, 5 জন লাগে, 5 জন লাগে, একজনে তো চলে। লাগাই দিছি না আগুন, আসল করা নকল করা বুঝাই দিছি না। বাংলাদেশ মামলা 11 করছে, অসুবিধা কি?
4 বছর হারাম করে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, বড় অসুবিধা কি? এটা কোনো ব্যাপার না। আমি কইছি যে বাবা আমার বিরুদ্ধে মামলা হয়েছে, অসুবিধা নাই, মামলা করার অধিকার আছে, করছে, আপনারা তদন্ত ছাড়া মামলা নিছেন, কিন্তু আমি তো নিরপরাধ। কিন্তু আমারও যদি ধরে নিতে চান, আমি যে অপরাধী প্রমাণ কইরা আমার হাতে হ্যান্ডকাপ লাগাইতে হইব, এর আগে লাগাইবার সুযোগ নাই। পরিষ্কার কথা বলে দিছি। আমার নিয়ে আমনে 3 মাস নিয়ে হুদুদি নিয়ে ডোয়াই রাখবেন, পরে আমার 90টা মাহফিল বাদ লেগা 90 লাখ নাই, বালাদি প্রায় করি না, নিয়ে আবার 3 মাস পরে পেব উনি জামিনে মুক্ত নির্দোষ। তো আমার নির্দোষ বেড়ারে 3 মাস হারাই লেগে আগে টেহা দিয়া যাচ্ছে, মামলা করছে হ্যাঁ টেহা দিত। এরপরে পুলিশের সাথে আমার কোনো আপত্তি নেই, পুলিশের সাথে আমার কোনো আপত্তি নেই, যারা করছে হ্যাঁ আমার 3 মাসে টেহা জ্বালাইতো। কালকে দেখলাম একটা পত্রিকা 23 বছর পরে একটা মুরগার বাচ্চা মারা লেছিল, বুঝছেন নি? মুরগার বাচ্চা মারার পরে এটা মামলা হয়েছে, মামলা ধরে নিয়েছে কেন 23 বছর পরে বলে তারা খালাস দিছে। মুরগার বাচ্চা হলে 23 বছর, বুঝছেন নি? এটা বাংলাদেশ, হুদুদি অনেক কিছু চলে, চালাইলেই চলে, ওই মনে আল্লাহ ভরসা। আল্লাহ যেন দেশটার শান্তি করে, আমিন করবে। আরো জোরে করে আমিন করবে কি লেগা? একটা নাতি ভাইছি তোমাদের সাথে, একটাই তো 10টা হইতে পারে। এখন শুধু একজন হাত তেল করে, হুজুর এই মাদ্রাসায় যদি দূরের থেকে কোনো ছাত্র আসে, আমার বাড়িতে লজিং রাখবো, এমন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার ঘরে লজিং রাখবো। একটা ছেলে লজিং রাখেন, কে রাখবেন? হাত